নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আমলকির মোরব্বা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই আমলকির মোরব্বা। এই আমলকি মোরব্বা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ আমলকি। আর এই মোরব্বা তৈরির জন্য আমলকিগুলো একটু তাজা দেখেই নিতে হবে। তো দেখুন, আমি একটু তাজা আমলকি এখানে নিয়ে নিয়েছি। তারপর আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই আমলকিগুলো আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি। আমলকিগুলো সেদ্ধ করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। আর একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি এখানে। সেই থালাটা আমি কড়াইয়ের উপর দিয়ে দিলাম। এরপর এই থালাটার মধ্যে সমস্ত আমলকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে এটা 5-7 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন 7 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আমলকির রংটা পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি আমলকিগুলো সেদ্ধ হয়েছে কি। তো সমস্ত আমলকিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই আমলকিটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন সমস্ত আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমলকিগুলো সেদ্ধ করার পর রংটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এরপর এই আমলকিগুলো আমি একটু ছিদ্র করে নেব। তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে আমলকিগুলোকে ভালো করে একটু ছিদ্র করে দিচ্ছি। আর এইভাবে ছিদ্র করে দিলে আমলকির মধ্যে খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে আর আমলকিগুলো খেতেও খুব সুন্দর হবে। তো সেই জন্য সমস্ত আমলকিগুলোকে একটু ছিদ্র করে দিলাম। তো সমস্ত আমলকিগুলোই ছিদ্র করা হয়ে গেছে। এরপর এই আমলকিগুলো মোরব্বা তৈরির জন্য নিয়ে নিচ্ছি। আজকে আমি মোরব্বাটা গুড় বা চিনি কিছুই ব্যবহার করব না। এখানে আমি নিয়ে নিয়েছি মিছরি। আর আমি এখানে ঢেলা মিছরিটা নিয়েছি। তো এই মিছরিটা আমি ভালো করে ভেঙে গুঁড়িয়ে নিয়ে তারপর এটা আমি মোরব্বার জন্য ব্যবহার করব। মোরব্বা তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যে মিশ্রিটা আমি নিয়েছিলাম সেই মিশ্রিটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই সমস্ত মিশ্রিটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই মিশ্রির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1.25 বাটি পরিমাণ জল। এরপর এই মিশ্রির মধ্যে সমস্ত সেদ্ধ করে নেওয়া আমলকিগুলো দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি আর তার জন্য 500 গ্রাম মিছরি এখানে ব্যবহার করেছি। তারপর এই মিছরিগুলোর সাথে আমলকিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি লো হিটে করে রেখেছি। তো খুব ভালো করে একটু মিছরির সাথে আমলকিগুলোকে নাড়াচাড়া করে দিলাম। তারপর এই মিছরিটা গলে যাওয়ার জন্য একটু অপেক্ষা করেছি। তো দেখুন 5-7 মিনিট পর মিশ্রিটা অনেকটাই গলে গেছে আর একটা শিরা তৈরি হয়ে গেছে দেখুন। সম্পূর্ণ মিশ্রিটা গলে যায়নি, এখনো একটু দানা দানা আছে। তো এই পর্যায়ে আমি এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে তারপর এই আমলকিগুলোকে 10 মিনিট রান্না হতে দেব। আর অবশ্যই এই মোরব্বা তৈরির জন্য গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রাখতে হবে। দেখুন 10 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিলাম আর আমলকিগুলোকে একটু আবারও নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে এটা আরো 5-7 মিনিট এটা রান্না হতে দেব। তো 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এই আমলকিগুলোকে এই মিশ্রির শিরার মধ্যে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার আমলকিগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আমলকিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এইভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে আমলকিগুলোকে রান্না করে নিয়েছি আর দেখুন আমলকিগুলোর রংটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর আমলকিগুলো আস্তে আস্তে ফেটে যাচ্ছে।
আবারও আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর আমলকিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমলকিগুলোর রংটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে দেখুন। আর আমলকিগুলো আস্তে আস্তে কোয়াগুলো ফেটে ফেটে যাচ্ছে, তার মানে আমলকির মধ্যে খুব ভালোভাবে এই মিশ্রির শিরাটা ঢুকে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ বিট লবণ। আর এই বিট লবণটা দিলে এই আমলকির মোরব্বার টেস্টটা খুবই সুন্দর হয়। তো বিট লবণটা দিয়ে ভালো করে আমলকির সাথে বিট লবণটাকে মিশিয়ে দিলাম। এরপর আরও ৪ থেকে ৫ মিনিট আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে রান্না করে নিয়েছি। দেখুন ৫ মিনিট পর আমলকির রংটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এর থেকে আর বেশি আমি এটা রান্না করব না। আমলকির রংটা খুব সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, কারণ এর থেকে বেশি রান্না করলে এই আমলকিগুলো আরো বেশি রং হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দিয়ে আমলকিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমলকিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই আমলকিগুলো যখন ঠান্ডা হবে তখন এর রংটা আরো পরিবর্তন হয়ে যাবে আর এই শিরাটাও অনেকটা গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে আমি এই আমলকির মোরব্বাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমলকিগুলো সব ঠান্ডা হয়ে গেছে আর আমলকির রংটা কতটা পরিবর্তন হয়ে গেছে দেখুন। আর যে শিরাটা ছিল শিরাটাও অনেকখানি গাঢ় হয়ে গেছে। দেখুন আমলকির মোরব্বাটা কত সুন্দর দেখতে হয়েছে আর আমলকিগুলো একদম রসে পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে এই আমলকির মোরব্বাটা আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই আমলকির মোরব্বাটা কত সুন্দর দেখতে হয়েছে আর এই মোরব্বাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একবার এইভাবে আমলকির মোরব্বা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এইভাবে মোরব্বা বানিয়ে সারা বছর ধরে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা আজকে আমার এই আমলকির মোরব্বা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।